তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 13 উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। আজকের আলোচনাতে থাকছে সারণী তৈরি করা। এখানে একটি মূল প্রশ্ন রয়েছে, স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডে চড়েছিল। কতজন কোন রাইডে চড়েছিল? এখানে লক্ষ্য করো, এখানে যে ছবি রয়েছে, এখানে বিভিন্ন রাইডে বিভিন্ন শিক্ষার্থী চড়েছিল। এর মধ্যে কোন রাইডে কতজন চড়েছিল এটা আমাদের বের করতে হবে। এটা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আসো দেখি। রাফি বলছে, আমরা কিভাবে সহজে হিসাব করতে পারি? তুলি বলছে, আমাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা ট্যালি চিহ্ন ব্যবহার করতে পারি। এখানে লক্ষ্য করো, দ্বিতীয় শ্রেণীতে আমরা হিসাব করার জন্য ট্যালি চিহ্নের ব্যবহার শিখেছিলাম। 5টি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য ট্যালি চিহ্ন একটি দ্রুততম পদ্ধতি। প্রথম 4টির প্রতিটির জন্য একটি করে খাড়া রেখা টানা হয়, কিন্তু পঞ্চমটির জন্য আগের 4টি খাড়ার আড়াআড়ি দাগ টানা হয়। এরপর একটু ফাঁক দিয়ে আবারও ট্যালি চিহ্ন দেওয়া হয়। এখানে লক্ষ্য করো, প্রথমে একটি খাড়া, তারপরে 2টি খাড়া, 3টি খাড়া, 4টি খাড়া দাগ দিতে হয়। তারপরে এই 4টি দাগের উপরে এই নিচ থেকে এ পাশের উপর পর্যন্ত একটি আড়াআড়ি দাগ দিতে হয়। এভাবে হয় 5-এর ট্যালি। 5টি হলো, তারপরে একটু ফাঁক করে আবার দিতে হয় পরবর্তী যে কয়টা সংখ্যা তার জন্য সেই কয়টা খাড়া দাগ, অর্থাৎ 4টি খাড়া দাগ এবং একটি আড়াআড়ি দাগ। এভাবে ট্যালি চিহ্ন দেওয়া হয়। আসো আমরা এখানে দেখি একটি কাজ। চলো ট্যালি চিহ্ন ব্যবহার করে ডান পাশের সারণীটি পূরণ করি এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা বের করি। আমরা এটা বের করার জন্য খাতায় চলে যাব। আমরা খাতায় এই রাইডটি অর্থাৎ এই চিহ্ন ট্যালি চিহ্ন ব্যবহার করে আমরা দেখব যে কোন রাইডে কতজন শিক্ষার্থী উঠেছে এবং কোন রাইডে বেশি কোন রাইডে কম, এটা আমরা বের করব। তাহলে এখানে দেখো, ছোট মনিদের রেলগাড়ি। এখানে 1 2 3 4 4টি খাড়া, একটি আড়াআড়ি। 1 2 3 4 4টি খাড়া, একটি আড়াআড়ি। তাহলে এই অংশটি মিলিয়ে হলো 5টি, আর এখানে হলো 5টি। তাহলে 5টি আর 5টি হলো 10টি। এবারে আমরা দেখব নাগরদোলায় কতজন চড়েছিল। আমরা নাগরদোলাতে দেখে নেই। এই যে দেখো নাগরদোলা। নাগরদোলাতে লক্ষ্য করো, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। নাগরদোলাতে চড়েছিল 8 জন। তাহলে আমরা এখানে 8 জন লিখব কিভাবে? দেখো, প্রথমে একটি দাগ, তারপরে আরেকটি দাগ দিব খাড়া, তারপরে আরেকটি দাগ দেব খাড়া,
তারপরে আরো একটি দাগ দেব খাড়া। খাড়া 4টি দাগ হয়ে গেল। এবারে আমরা পঞ্চম দাগ দেব এখান থেকে শুরু করে এভাবে আড়াআড়ি করে। তাহলে হলো 5টি, আর যেহেতু 8টি, তাহলে আমরা এই 5টি লেখার পরে আরেকটু ফাঁকা করে আমরা বাকি দাগগুলো দেব। একটি হলো, দুইটি হলো, তিনটি হয়ে গেল। তাহলে 5টি আর 3টি হলো 8টি। আমরা এখানে লিখব 8। তাহলে নাগরদোলাতে 8 জন। আমরা এবার দেখব উড়ন্ত বিমান। এই যে উড়ন্ত বিমান, উড়ন্ত বিমানে দেখো মোট কতজন আছে। এখানে আছে একজন, এখানে একজন, দুইজন, একজন, তিনজন, আর এটাতে খালি আছে, এটাতেও খালি আছে। তাহলে উড়ন্ত বিমানে দেখা যাচ্ছে মাত্র 3 জন। আমরা এখানে লিখব 3। তাহলে আমরা এখানে টালি চিহ্ন ব্যবহার করে 3টি দাগ দেব। একটি, দুইটি, তিনটি। তাহলে আর এখানে শিক্ষার্থীর সংখ্যা লিখব 3। এবার আনন্দ ঘূর্ণি। আনন্দ ঘূর্ণিতে মোট কতজন উঠেছিল আমরা এটা দেখি। আনন্দ ঘূর্ণি, এটা দেখো এখানে মোট কতজন আছে। এই যে এখানে একজন, ওইখানে একজন, দুইজন, এই একজন, তিনজন, আর এই একজন, 4 জন। তাহলে এই আনন্দ ঘূর্ণিতে আছে 4 জন। আমরা এখানে লিখব 4, আর এখানে টালি চিহ্ন দেব 4টি। তাহলে 1, 2, 3, 4। তাহলে মোট কতজন আমরা দেখি। 10, 8, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর সংখ্যা পাওয়া গেল 25 জন। তাহলে এখানে কি বলা হয়েছে, কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল? তাহলে 1 নম্বরের উত্তর হলো ছোট মনিদের রেলগাড়িতে। তাহলে আমরা উত্তরটা এই পাশেই লিখি। ছোট মনিদের রেল
গাড়িতে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। তাহলে 1 নম্বরের উত্তর হয়ে গেল। এবারে 2 নাম্বার দেখি, কোন রাইডটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল? এখানে দেখা যাচ্ছে উড়ন্ত বিমানে মাত্র 3 জন। তাহলে এটার উত্তর হবে উড়ন্ত বিমান। উড়ন্ত বিমানে সবচেয়ে কম শিক্ষার্থী চড়েছিল। আমরা 3 নম্বর প্রশ্নে দেখি, কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল? তাহলে আমরা 3 নম্বরে যোগ করব নাগরদোলা আনন্দ ঘূর্ণি। নাগরদোলায় 8 জন আর আনন্দ ঘূর্ণিতে 4 জন। তাহলে আমরা আগে 8 যোগ 4 সমান কত হয় এটা বের করে নেই। আমরা দেখি 8 আর 4 এ হয় 12। তাহলে 12 হলো, আমরা লিখব 12 জন চড়েছিল। মোট 12 জন চড়েছিল। তাহলে 3 নম্বর প্রশ্নেরও হয়ে গেল সমাধান। আমরা এবারে পরের কাজটি কি রয়েছে তাতে দেখব। এখানে দেখো আরেকটি কাজ, শিক্ষক শ্রেণীতে এলোমেলোভাবে কিছু রঙের নাম বারবার বলেছেন। মনোযোগ দিয়ে শুনে ট্যালি চিহ্ন ব্যবহার করে রঙের সংখ্যা লিপিবদ্ধ করি এবং পরবর্তীতে ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশের সারণীটি পূরণ করি। তাহলে এখানে লাল কতবার হয়েছে ততবার তোমাকে দাগ দিতে হবে। ধরে নাও আমি তোমাদেরকে বলছি আর সাথে সাথে তোমরা দাগ দিয়ে ফেলবে। লাল। আমরা এটি খাতায় নিয়ে করি। তোমরা এইভাবে লিস্ট করে নিয়ে সমাধান করবে। এরকম শিক্ষক যখন বলবে বলার সাথে সাথে টালি চিহ্ন দিয়ে ফেলবে। লাল। আমরা আবার শুরু করি। ঠিকমতো পেন্সিল নিয়ে রেডি হও। শিক্ষক কোন রং বেশি সংখ্যক বার বলেছেন আর লাল ও হলুদ রং কতবার বলেছেন এটা আমরা বের করব। তার আগে শিক্ষক বারবার বলছে, ধরে নাও আমি তোমাদের কাছে বলছি, তোমরা সাথে সাথে দাগ দেবে। লাল, নীল, সবুজ, লাল, হলুদ, নীল, লাল, সবুজ, লাল, নীল, লাল, নীল, সবুজ, হলুদ, লাল, সবুজ,
লাল, সবুজ, লাল, সবুজ, লাল, হলুদ, লাল। মনে করো এরকম বলেছে, তাহলে এখন তোমরা সাথে সাথে টালি চিহ্ন দিয়ে ফেলেছো। এবারে যোগ করো যে কোনটা কতবার বলেছে। এখানে লাল দেখতে পাচ্ছি 5টি, 5টি হলো 10টি, তাহলে লাল বলেছে 10 বার। নীল বলেছে 1 2 3 4, 4 বার। হলুদ বলেছে 3 বার। সবুজ বলেছে 5 আর 1 6 বার। এবারে 1 নম্বর প্রশ্নে বলা ছিল যে শিক্ষক কোন রংটি সবচেয়ে বেশি বার বলেছেন। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে লাল রং। তাহলে তোমরা এভাবে উত্তর লিখবে। লাল রং। 2 নম্বরের উত্তরে বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে শিক্ষক লাল ও হলুদ রং কতবার বলেছেন। তাহলে 2 নম্বরের উত্তর এভাবে লিখবে, লাল 10 বার এবং হলুদ 4 বার। তাহলে উত্তর হয়ে গেল। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।